ভিউয়ার্স, কক্সবাজার হোটেলে আতিক ভাই যখন বক্তব্য দেয় সবার উদ্দেশ্যে যে কে কি করতেছে, কক্সবাজার সমুদ্র সৈকতে যদি আপনি না হাঁটেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফিলটা কেমন আসে এবং কোথায় আসছেন। হাওয়াই রোডে যখন 2টা বাজে তখন গাড়ির টান অনেক স্পিড ছিল এবং সবাই যখন ডান্স করতেছে নাচানাচি করতেছে সেকালের মুহূর্তটা ভিডিও করে ধারণ করে রেখেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমরা কক্সবাজার 3 দিন থাকবো। সো সেক্ষেত্রে সবকিছু জিনিসপত্র লাকেজে করে গুছিয়ে নিচ্ছি। এখন আমরা বের হয়ে যাব। আরো অনেক ভাই-বাদা রয়েছে। সো তারা এয়ারপোর্ট চলে আসে, অলরেডি আমাকে কল দিয়েছে। এখন আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি চম্মক চালার মতো বের হয়ে গেছি। এখন রাস্তায় আছি, স্টিল না বাসার নিচে রয়েছি। আর হ্যাঁ, এই ব্লগের ক্ষেত্রে আমাকে হেল্প করেছে যথেষ্ট ক্যামেরাম্যান হিসেবে আমার ওয়াইফ এবং আমার যারা ভাই-বাদা রয়েছে কলিগ। সো গাইস, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন গাইস, ব্লগটা এই জায়গা থেকে স্টার্ট করা যাক। তো কথা বলতে বলতে এয়ারপোর্ট চলে আসলাম। এই যে দেখেন, এয়ারপোর্টের মেইন গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই পাশে আমার বাসা একদম কাছে। তো বাবু ভাই এবং মামুনুর রহমান ভাই অপেক্ষা করতেছে আমার জন্য। তারা আমার আগে চলে আসছে। আমরা এইখান থেকে একটা ট্রেন ধরে চলে যাব কমলাপুর রেল স্টেশনে। আর বাকি যারা আছে তারা গাজীপুর চৌরাস্তা থেকে আসতেছে, ময়মনসিংহ থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে। তো আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। স্টিল নাও আমরা কমলাপুর রেল স্টেশনে নেমে গেলাম। এই যে দেখেন, এখন আতিক ভাইয়ের সাথে দেখা করার জন্য সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, সবার সাথে আবার দেখা হয়ে গেল। এখন বাসে উঠে যাব। তার আগে আমরা হালকা পাতলা নাস্তা করে নিই, কারণ যদি নাস্তা না করি তাহলে রাস্তায় অনেক বেশি ক্ষুধা লাগতে পারে। তো গাইস, আমরা সবাই একটা রেস্টুরেন্টে চলে গেলাম, গিয়ে হালকা পাতলা পরোটা খেয়ে নিলাম। সো নাস্তা করার পর আমরা গাড়ির সামনে চলে গেলাম। এখন গাড়ি ট্রায়াল করতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু কিছু ভিতরে বাস ছেড়ে দিবে। তো আমরা ভিতরে বাসের ভিতরে গিয়ে প্রবেশ করলাম, বসে গেলাম যার সিট নিয়ে। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু দুই ভাগে ভাগ করব। প্রথম এটা পার্ট 1 এবং পার্ট 2, কারণ যেহেতু আমরা 3 দিনের সফরে যাচ্ছি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লং হবে, অনেক কিছু থাকবে ভিডিওতে। সো সেক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছি। এটা পার্ট 1, আর অবশ্যই পার্ট 2 দেখতে হলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো গাইস, অলরেডি আমরা হোটেলে চলে আসছি। অর্ধেক রাস্তায় কুমিল্লা চলে আসছি। এখন স্টিল না রাত 2টা বাজে। রয়্যাল হোটেলের সামনে রয়েছে। এখন আমরা গিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। হালকা পাতলা কেন বললাম, কারণ বেশি খাবার খেলে গাড়িতে প্রবলেম হতে পারে, যেহেতু বেশি দূরের জার্নি। আমরা রাত্রে 10টা বাজে গাড়ি টান দিয়েছিল এবং সকাল 8টা বাজে যে পৌঁছেছি। অলরেডি স্টিল না আমরা চলে আসি কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। সো ভিউয়ার্স, আমরা এখন কক্সবাজারে চলে আসছি। এখন আমরা হোটেলের সামনে রয়েছে। যে দেখেন, আমার পিছনে হোটেল। এখন আমরা হোটেলের ভিতরে সবাই প্রবেশ করব। গিয়ে ব্যাগিং পত্র রেখে তারপর আমরা সমুদ্র সৈকতের দিকে উদ্দেশ্যে রওনা দিব, বিচের সামনে যাব। এই যে দেখেন, কক্সবাজারের ভিউটা অস্থির। আর হ্যাঁ, এই শীতের মধ্যে যদি আপনি ট্যুর না দেন তাহলে আপনার কাছে ভালোই লাগবে না। যদি আপনি শীতের মধ্যে ট্যুর দেন কক্সবাজার বা বিভিন্ন জায়গায়, তাহলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো গাইস, আমরা ভিতরে প্রবেশ করলাম নাস্তা খাওয়ার জন্য। এখন আমরা এই জায়গায় নাস্তা খাবো। সকালে নাস্তা শেষ করে তারপরে আমরা হোটেলের ভিতরে প্রবেশ করবো। আর হ্যাঁ, নাস্তা যে করবো এটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, যে আপনার খিচুড়ি, ডিম খিচুড়ি এবং আরো যারা ভাইবাদা রয়েছে তারা ডান পাশে বসে গিয়েছে, আমি বাম পাশে বসে গেলাম ফ্রেশ হয়ে। তো কথা কম খাওয়া বেশি, কারণ প্রচন্ড আপনার জার্নি করেছি রাত্রে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কক্সবাজার বিচের দিকে প্রবেশ করতেছি। আর ব্যাগ পত্রগুলো কিন্তু অবশ্যই আমরা নিচে রেখে এসেছি, হোটেলের নিচে রেখে এসেছি। এখন আমরা একটু রাউন্ড দিব ঘুরে, তারপরে আমরা এগুলো সব কিছু গোছাবো। কারণ যারা আপনার টুরিস্ট তারা অবশ্যই জানেন যে 11টা-12টার আগে কিন্তু হোটেলের ভিতরে প্রবেশ করা যায় না। যারা যাবেন তারা অবশ্যই কিন্তু 11টা-12টার দিকে হোটেল ছাড়া হয়। তো আমরা 10টার দিকে চলে গিয়েছি। এখন আমরা হোটেলের ভিতরে প্রবেশ করতে পারবো না। তো এর ভিতরে আমরা ব্যাগিং পত্র রেখে আমরা বিচের দিকে চলে গিয়েছি। সো গাইস, বিচের দিকে অনেক কিছু রয়েছে। দেখেন, অনেক কিছু আপনারা দেখতে পারবেন। ডান পাশে বাম পাশে অনেক বালি যেদিকে থাকবেন এবং অনেক খেলনা এবং অনেক কিছু দেখতে পারবেন, যেটা আপনারা কক্সবাজার যারা না যান তারা বুঝতে পারবেন না, যারা গেছেন তারাই বুঝতে পারবেন। অনেক কিছু রয়েছে এবং আমরা জাস্ট এখন আমরা জুতা পরে গিয়েছি, কারণ জাস্ট দেখে দেখে আসার জন্য গিয়েছি। এরপর আমরা বেঁচে যাবো গোসল করার জন্য। তো দেখেন গাইস, এটা জাও বাগান। এখানে আপনারা চম্মক চলের মতো একটা শট নিয়ে নিতেছি। এই জায়গায় অনেকে ভিডিও শট করে এবং ফটো তুলে। জায়গা এটা ভাইরাল জায়গা, যেটা কক্সবাজারে। সো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পেটে ক্ষুধা লেগেছে। এখন কি খাবো, তো দেখতেছি সবাই ভর্তা খেতেছে। এদিক দিয়ে তো আমরা পেয়ারা ভর্তা খেয়ে গেলাম, খাওয়ার জন্য চলে গেছি। এবং আমাদের ভাই বাজার যারা রয়েছে তারা যে ভর্তা খেতেছে, বাবু ভাই এবং আতিক ভাই রয়েছে এবং ইকরাম ভাই যে খাচ্ছে। দেখেন, সো এগুলা কিভাবে খাই আমি দেখার জন্য ট্রাই করতেছি মুখের পাশে নিয়ে ক্যামেরাটা। তো গাইস দেখেন, এই যে ভাই চাচা বানাইতেছে এদিক দিয়ে, এবং চিলি বিক্রি করতেছে। তো আমরা বলছি কত করে পিস, তো তারা বলতেছে 20 টাকা পিস। তো আমরা অনেকগুলো নিয়ে নিলাম খাওয়ার জন্য, ট্রাই করার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে এসেছি এবং সবাইকে বলতেছে যে আমরা যে বের হয়েছিলাম এবং সবার অনুভূতিটা কি একটু শেয়ার করেন। তো আমি মাসুদ ভাইকে আমার মাইক্রোফোনটা দিয়ে দেই। তো সে তার অনুভূতি শেয়ার করে যে কেমন ফিল পাচ্ছে এবং কতটুকু হেঁটেছে, কতটুকু রাস্তা জার্নি করে এসেছে। এরপরে আমরা চলে যাই মহসিন ভাইয়ের কাছে, যে মহসিন ভাই আপনি বলেন আপনার অনুভূতিটা শেয়ার করেন। তো এই আমরা হোটেলে এসে সবার সাথে দুষ্টামি করে মজা করি। তো মজা করার পর একসময় আমরা বের হয়ে যাবো। এখন বিচে, যেটা আমরা গোসল করতে যাবো। যে অলরেডি সবাই চমক চলের মতো বের হয়ে যেতেছে। কেউ শর্ট প্যান্ট পরে, কেউ ফুল প্যান্ট পরে, কেউ আবার গ্লাস
গ্লাস নিয়ে, কেউ আবার গ্লাস ছাড়া। তো সবাই হচ্ছে আমরা লিফটে উঠে গেলাম। আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে লিফটে চলাচল করবেন, কারণ সিঁড়িতে আপনি যদি হঠাৎ করে আপনি যদি রানিং করেন তাহলে হচ্ছে আপনার পায়ের সমস্যা হতে পারে। তো হচ্ছে আমরা লিফটে চলাচল বেশি করছি। আমরা আমাদের রুমটা ছিল হচ্ছে 6 তলায়, তো হচ্ছে আমরা হচ্ছে লিফটে বেশি চলাচল করেছি। এখন হচ্ছে নিচে আছে, ডেস্কে রয়েছে, অ্যাটাচের সামনে রিসেপশন রয়েছে নিচে। তারপর হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে হচ্ছে বাবু ভাই দায়িত্ব পালন করতেছে, আমি হচ্ছে সামনে রয়েছি। এখন হচ্ছে আমরা কিছু, অনেকে হচ্ছে গ্লাস কিনবে, অনেকে শর্ট প্যান্ট কিনবে, অনেকে জুতা নেই, জুতা কিনবে। তো হচ্ছে আমি জুতা বাসা থেকে নিয়ে নিয়েছিলাম, যেগুলো স্লিপার সবসময় পরি, তো এগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা বেঁচে গিয়েছিলাম। পানিতে নামার সময় অবশ্যই হচ্ছে জুতাগুলো টানে রেখে যাবেন। সো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি একদম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে। আশেপাশে হচ্ছে অনেক দোকান রয়েছে, যেগুলো হচ্ছে আপনার ঝিনুক, মুক্তার মালা এবং হচ্ছে কসমেটিক্স অনেক কিছু পাবেন। আর আমরা হচ্ছে অনেক দুষ্টামি করতে করতে, যেহেতু সবাই এক বয়সে, সবাই চলে গিয়েছে, দুষ্টামি করতে করতে, কথা বলতে বলতে চলে যায়। আর এই শীতের মধ্যে হচ্ছে কক্সবাজারের মজা হচ্ছে অন্যরকম। দেখেন তুফাইল ভাই, মহসিন ভাই সবাই হচ্ছে পিছনে আসতেছে এবং হচ্ছে আতিক ভাই পিছনে হচ্ছে এন্ট্রি দিতেছে। তো হচ্ছে আমরা এখন হচ্ছে সাগরে গিয়ে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে একটু এন্ট্রি দিব, হচ্ছে হাঁটবো, তারপরে হচ্ছে আমরা গোসল করবো, তারপরে হচ্ছে আমরা কিছু পিক তুলবো। আর হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা এই যে পায়েতে দেখেন সাগর পাড়ের হচ্ছে পানি হচ্ছে পায়ে লাগাইতেছি। দেখেন অনেকে হচ্ছে সামনে হেঁটে হেঁটে যেতেছে। এই যে দেখেন যখন হচ্ছে ঢেউ আসে, বড় বড় ঢেউ আসে, তখন যখন পায়ের মধ্যে হচ্ছে আপনাকে স্পর্শ করে পানিটা পিছনে চলে যাবে, তখন হচ্ছে দেখবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা কিনা ফার্স্ট টাইম যায় তাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং হচ্ছে মুহূর্তটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকে। আমি হচ্ছে এটা নিয়ে সেকেন্ড টাইম গিয়েছি, এর আগে একবার ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো অনেকে আছে আমাদের মাঝে হচ্ছে ফার্স্ট টাইম গিয়েছে, আবার অনেকে আছে 3 বার 4 বার 5 বার চলে গিয়েছে। তো যাই হোক গ্যাস, এখন হচ্ছে আমি হচ্ছে একটু হেঁটে হেঁটে হচ্ছে এন্ট্রি দিচ্ছি, যেটা হচ্ছে আপনার হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছে। সমুদ্রের এক পাশে হচ্ছে আপনার বালি থাকে বেশি এবং হচ্ছে আপনার পানি হচ্ছে লবণাক্ত। আপনি যখন হচ্ছে একটু মাঝখানে যাবেন, তখন হচ্ছে যখন আপনার ডুব দিবেন, তখন হচ্ছে আপনার দেখবেন চুলগুলো একবার এক হচ্ছে আপনার জট হয়ে যাবে এবং হচ্ছে মুখে যদি পানি নেন তাহলে যে দেখবেন আপনার লবণাক্ত। আর হ্যাঁ, কক্সবাজার এই পানির থেকে কিন্তু আপনার লবণ উৎপন্ন হয়, এটা হচ্ছে অন্য পাশে রয়েছে এরিয়াটা। আল্লাহ তাআলার কি সৃষ্টি দেখেন, পানি থেকে কিন্তু বালি থেকে কিন্তু লবণটা উৎপন্ন হয়। সো ভিউয়ার্স, প্রথম পার্ট এই পর্যন্তই। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।